হ্যালো বন্ধুরা, রান্না হয়ে গেছে, স্নান করতে গেছে, খেতে দেবো। বড় ছেলে তার বাবু খাবে, ম্যাম চলে গেছে পড়িয়ে, ম্যাম পড়িয়ে চলে গেছে। দিয়ে দিই এবার, কেন না বাড়ি আমার খাইয়ে দেয়, বাসন দিতে হবে তো সেই জন্য। দেখুন সত্যি সাধারণ পরিবার 10ই জুন থেকে সবথেকে সন্ধ্যা আড়াইটে জি বাংলা টিভিতে। দীপের মামা পূজায় বসেছে। আপনি? আমি এবারে বউ বিপাশা। ও আচ্ছা, তাই ঢাক ঢোল বাজে কেন? আসলে এ বাড়িতে রোজ পুজো হয়, পঞ্চমন্দির আসনে বসেন দীপের মামা। উনি তন্ত্র সাধনা করেন। উনি তো কাকুলিকে হাত দেখে বলেছিলেন যে কাকুলির মৃত্যু যোগ আছে, আর সেই যোগ নাকি অলরেডি শুরু হয়ে গেছে। যে কোনো সময় কাকুলির মৃত্যু হতে পারে। তাড়াতাড়ি করে কাছে উঠবে না। অন্যভাবে কথা বলো, তাকে বংশমানব বলছো? না না, ওটা আর কি ফ্লিপটা লেগে যাচ্ছেন কেন? তবে একটা বিষয় জানেন তো, কিছু বলে এই ছিল হয়ে গেল বিয়ে। এই ছিল বিপদ, বিপদ মামা হয়ে গেল বংশ। এই ছিলেন কংস মামা, হয়ে গেলেন বিপদ। কত কিছু হতে পারে, তাই কাকা বাবা। যাই হোক, চলুন একবার দেখতে চাই না? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি, চলুন। প্রশ্ন করবেন মা? এই পরীক্ষায় অষ্টমী আর পঞ্চমীর মধ্যে যে উত্তীর্ণ হবে সেই হবে ওরানি মায়ের আশীর্বাদ, সেই হবে আয়ুষ্মানের স্ত্রী। দেখা যাক কে সত্যি বলছে আর কে মিথ্যে। আমি অষ্টমী। সেই পরীক্ষা বুঝবে কাপড়টা সরিয়ে দাও। বাপ্পা খাবারটা নেড়ে চলন্ত কয়লা। এটাই অষ্টমী আর রোজের পরীক্ষা। কি বলছো কি তুমি? এটাই পরীক্ষা মানে? এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে দুজনকেই খালি পায়ে হেঁটে দুয়ারে যেতে হবে। যে পারবে সেই হবে ওরানি মায়ের সত্যিকারের আশীর্বাদ। বাপ্পা নেড়ে খাবার খাবার নিয়ে শুক্তো দিয়েছি, খেয়ে নিয়ে আগে তো ডিম দিচ্ছি। বাবা কি বলছে? এটা অসম্ভব। বাবা কেমন? আমার ঘরে চলে যায়, নাহলে জলের একটা বোতল নিয়ে যাস।
বাজে বাজে কথা বলছিস তুই। বাবা কোনোদিন কোনো ভুল করতে পারে না, সেটা তুইও খুব ভালো করে জানিস। তাই তুই প্রতিবাদ করতে যাবি না। আর বাবা নিশ্চয়ই পুরো দাবিদার পেয়েছেন বলে এই পরীক্ষাটার আয়োজন করেছে। তোর জন্য চিন্তা হচ্ছে, তো কষ্ট হচ্ছে উচ্চারণের জন্য, তাই তো হচ্ছে ওই গরম কয়লার উপর থেকে কিভাবে হাঁটবে। তুই এটা একদম চিন্তা করবি না। উচ্চারণের সঙ্গে পুরাণের আশীর্বাদ আছে। তুই কি ভেবেছিস অষ্টমীর পরীক্ষাটা দেবে ওই গরম কয়লাটার উপর দিয়ে হাঁটবেই না? আর সেটাতে আরো আগে সেরকম আমি তো বলে যাচ্ছি, অষ্টমী নয়, উচ্চারণের পৌর্ণির আশীর্বাদ তো। আপনি তো জানেন আপনার ছেলে পৌরাণীর আশীর্বাদ ছাড়া কোনো কাজ। আমি আর ছেলের সাথে কথা বলছি। বড় কথা আমি বলছি, হয় না, হতে পারে না, পরীক্ষা হবে না, হতে পারে না। তোমাকে অনেক কথা শুনে নিয়েছি, কিন্তু আর নয়। তুই জানিস তুই কি বলছিস? এটা মধ্যযুগীয় অসভ্যতা, এটা কোনো পরীক্ষা নয়, তোর পাগলামি। কি হলো? চুপ করে আছিস কেন? আমি তোকে সাবধান করে দিচ্ছি, এটা তুই করতে পারিস না। স্বামীর জন্য বেহুলা স্বর্গে চলে যেতে পারে, কিন্তু স্বামীর প্রাণ ফিরিয়ে আনবে। স্বামীর অপমান মেনে না নিতে পেরে সত্যি দেহত্যাগ করেছিল মা। আর তোমাদের কথা মতন অষ্টমী পৌরাণী মায়ের আশীর্বাদ এইটুকু পথ বেরোতে পারবে না। আমি তো জানতাম অষ্টমী খুব সাহসী, তাহলে কি তোমাকে বলবো যে ও পরীক্ষা দিতে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছি না। আমি এই পরীক্ষা দেব না। না অষ্টমী, এই পরীক্ষা তুমি দেবে না। এই পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। তুমি দাদা তোমার সিঁদুর পরিয়ে দিয়েছিস, যথেষ্ট। আর এই মানুষ তোমার কিছুতেই শুনে দেবো না। তোমরা কেন এত ভয় পাচ্ছ এরা দিদি? পৌরাণী আমার সঙ্গে আছে, তাই আমি এই গরম কয়লা রচনা করতেই কেন সব বলছেন অষ্টমী? আপনি যাই করুন, একবার কারোর উপর থেকে বিশ্বাস চলে গেলে সেই বিশ্বাস ফিরে পেতে অনেক সময় লেগে যায়। দুজনেকেই তুই দাদুমার স্ত্রী হিসেবে দেখতে চাস তো? তাহলে ওকেই মতো এই পরীক্ষার মধ্যে ফেলতে চাইছিস কেন? কোনো মানুষের পক্ষে এ কাজ সম্ভব নাকি? সবথেকে বড় কথা, ও কি পারবে এই পরীক্ষা দিতে? পারবে না। ও মনে এত পারবে না, পারবে না। হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। আমি আয়ুষকে ভালোবাসি। আমি আমি আয়ুষের জন্য আমার জীবন দিয়ে দিতেও রাজি। আমি আয়ুষের স্ত্রী হওয়ার জন্য এই সামান্য আগুনের মধ্যে হাঁটতে পারবো না। আমি হাঁটবো। খায় একটা আছে। অষ্টমী কি হয়? ডাল দিয়ে খাবি তো? ডাল দিয়ে খাবো না ডিম দিয়ে খাবো? ডিম দিয়ে দিয়ে দেবো। তোমার মাথা কাজ করে তো? তুমি কত ভাত দিচ্ছ থালা দেখে? আরে সেটাই তো বললাম, ডাল দিয়ে খাবি, সেই বুঝেই তো দিচ্ছিলাম আমি। ডাল দিয়ে তো খাবো, আচ্ছা, ডাল ভাত তাহলে- ডিম সব একসাথে নিয়ে নেবো? না কেন, ওই জন্য তো রেখে দিচ্ছিলাম একটু। খাবো ডিম দিয়ে, আর বলছো ওকে ডাল দিয়ে খাবি তো? খাবো তো ডিম। পরের বারেরটা, হ্যাঁ, পরের আগের বারে- বারেরটা ও, পরে তো আগের বারেরটা আগে না, পরেরটা আগে, আগেরটা পরে। আগে তো ডিম দিয়ে খাবি।
সেটাই তো আমি জানি যে আগেরটা আগেই আর খেতে তবে হয়, ডালের বলতে ভাত হয়, সেটাই। আগের কথা আগে বলতে হয়। বলছে ওখান থেকে ওই থালাটা দিস তো ভাতটা কাটিয়ে রাখি। দেখি কে বৌরানীর আশীর্বাদ করলাম? বুঝলি নি এসবের কোনো প্রয়োজন নেই। দেখো ভালো করে জানি যে তুমি আমাকে আটকাতে যাচ্ছিস জয়িনী বৌরানীর আশীর্বাদ কর না, ওর সাথে তোর বিয়ে হয়ে যাবে। কি হয়েছে? আমি কি উঁচু নিয়ে পরীক্ষা দিতে যাবো? একটা আছে মাঘবাবু যেটা খাই এখন দেখলাম যে ঠিক আছে, ছোট আছে অবশ্য, ভালো ছিল মাছটা, ছোটই পিস। মাছটা খেতে খারাপ না, মাছের জাতটা ভালো, গন্ধ নেই কোনো। এক একটা মাছে এত গন্ধ থাকে, খাওয়া যায় না। তাই এখন বার করে দেখলাম শুই। কিভাবে উজ্জয়িনী আমার ছেলের জন্য এই তত্ত্বকথার প্রতি হেরে গেল। সব রান্না হয়ে গেছে, উজ্জয়িনী হলো আয়ুষ্মানের যোগ্য স্ত্রী। বন্ধুরা এবার রাখছি, বাবাকে দিয়ে দিয়েছি খাবার, ওর মা স্নান করে এসে বাচ্চাটাকে দেবে। হ্যাঁ, রাখছি, আবার পরে আসবো, আসলে স্নান করে, নাহলে কালকে আবার। গুড আফটারনুন, সবাই ভালো থাকবে।